পরিবেশন করে দেখাবে। ইনি হলেন ওস্তাদ নকুল চন্দ্র প্রধান শিষ্য এবং জয় বাবা বিশ্বকর্মা ছৌ নৃত্য সমিতির ম্যানেজার ওস্তাদ তাড়াতাড়ি ছুটে হয়। কোথায় হিরণ্যকশ্যপ তাড়াতাড়ি ছুটে আশ্রমের দিকে। আর সঙ্গে সঙ্গে ওদিকে হিরণ্যকশ্যপ শুক্রাচার্য মুনির আশ্রমের দিকে ছুটে চললেন। সকলে ছেড়ে যেতে হবে পরিবেশন করে দেখাবে। ইনি হলেন ওস্তাদ নকুল চন্দ্র কর্মকারের প্রিয় শিষ্য ওস্তাদ
কোথায় কোথায় গুরুদেব? গুরুদেব কেন আমায় ডেকেছেন? ওরে ওরে বৎস, ওরে বৎস এসেছো, তুমি কি ভাতৃ পরিষদে নেবে না? গুরুদেব গুরুদেব তা কি করে হই সম্ভব গুরুদেব? ওরে ওরে বৎস, তার জন্য তোমাকে ব্রহ্মার কঠোর তপস্যা করতে হবে, তার জন্য তোমাকে ব্রহ্মার কঠোর তপস্যা করতে হবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, যদি আমার ভাতৃ পরিশোধ করার জন্য যদি আমাকে ব্রহ্মার কঠোর তপস্যা করতে হয়, তাহলে তাই করতে রাজি, আমি তাই করতে রাজি। তথাস্তু বৎস, তথাস্তু, তাই হবে। এখন আমি আসি, এখন আমি যাই, এখন আমি যাই। আর এদিকে সঙ্গে সঙ্গে হিরণ্যকশ্যপ ব্রহ্মার কঠোর তপস্যা করতে নত হলেন। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম নমো রক্তদেবতায় নমো নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম নমো ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম নমো চতুর্ভুজগণপতয়ে নমো নমো নমো। ওরে ওরে বৎস, ওরে বৎস হিরণ্যকশ্যপ, চেয়ে দেখো বাবা, তোমার নমস্কার ব্রহ্মলোকে থাকিতে না পারি, ছুটে এসেছি বাবা তোমার কাছে। কে 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 আমায় পুত্র পুত্র বলে ডাকে? কোথায়? ও এসেছেন গুরুদেব, তাহলে আমার শত কোটি প্রণাম গ্রহণ করুন। তথাস্তু বৎস, তথাস্তু। যেন বৎস, তুমি আমার কাছ থেকে কি বর চাও? যা বর চাইবে তুমি সেই বর দেব আমি। পিতা ব্রহ্মদেব, তুমি যদি আমার কাছ থেকে সম্পূর্ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে স্বর্গ, মধ্য, পাতাল, ত্রিভুবনে যেন আমি জয়ী হয়ে থাকতে পারি, আমাকে অমরত্ব বর দান করুন। আরে আরে বৎস, তুমি অমরত্ব বর ছাড়া অন্য কোন বর চেয়ে নাও পরে। না 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 না, গুরুদেব যদি আমাকে অমরত্ব বর না দিন, তাহলে আমাকে এই বর দিন, আমি অস্ত্রের শস্ত্রে ভোরে না বাহিনী রাতে না দিনে না আকাশে না পাতালের মানবের জন্তুকে আমাকে কেহ করিতে পারিবে না নিধন। তথাস্তু বৎস, তথাস্তু, তাই হবে, তাই হবে। এখন আমি আসি, এখন আমি যাই। কোথায় ওর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, ছুটে
আর ওদিকে স্বর্গপুরের রাজা ও দেবগুণ রাজ্যভার দিকে ধীরে ধীরে করিতেছেন আগমন। এই কি কারণে পড়তে গেল আমি নাই জানি এই শেষে দিবি এই জ্বালাতন গো এই জ্বালাতন এই কি কারণে পড়তে গেল
রাজসভার দিকে ধীরে ধীরে করিতেছেন আগমন। এই ছাড়ে গেলি ও তুই আমাকে কাঁদায় গেলি এ ধনী বিহার পরে এই ছাড়ে গেলি ও তুই আমাকে কাঁদায় গেলি এ ধনী আমার লেখা এই দেখছিল এই কপালে এ ধনী আমার লেখা এই দেখছিল এই কপালে ও যেমন পাখির বাসা ডালে গো ওই আমার ভালোবাসা হলো হলে ডালে ও যেমন পাখির বাসা ডালে গো ওই আমার ভালোবাসা হলো হলে ডালে Hey!
ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমরা তো এই দেবগণের সমস্ত দেবগণের করিলাম কারাগারে বন্দী। চলো চলো এবার যাই আমরা সেই নিজের রাজ্যের দিকে। হরির ভক্তিতে মগ্ন হয়ে হরিনাম করতে করতে ছুটে চলেছেন শুক্রাচার্য মুনির আশ্রমের দিকে। জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধা গোবিন্দ 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 বল রে। ওদিকে রাজা হিরণ্যকশ্যপ নিজের রাজ্য আসছে, এদিকে হরির গুণগান শুনতে পান। তখন তিনি সেই হরির গুণগান শুনতে শুনতে তিনি হঠাৎ তার শত্রুর গুণগান শুনেছেন। কে শত্রুর গুণগান করি করি। ও মন্ত্রী শুনে যাও। হে রাজন, হে তুমি কি জানো না, তুমি কি জানো না এ তোমারই পুত্র ভক্ত প্রহ্লাদ। একে শুনেছে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এ আমারই পুত্র ভক্ত প্রহ্লাদ। হে রাজন, হে রাজন, এ তোমারই পুত্র ভক্ত প্রহ্লাদ। কই কোথায় দেখি তো দেখি পুত্র। তুমি আমার ছেলে হয়ে আমার শত্রুর গুণগান করছো কেন বাবা? আমার শত্রুর গুণগান করতে পারবে না, আমার গুণগান করো পিতা। পিতা এ কারো শত্রু হতে পারে না বেটা। এ হলো সর্বহরি, এ হলো শ্রীহরি। ইনি কারো শত্রু হতে পারে না, ইনি সবার ভগবান। তাই হরির গুণগান ছাড়া আমার কণ্ঠে অন্য কোনো নাম আসবে না পিতা। কি বলি রে, আমার পুত্র হয়ে আমার শত্রুর গুণগান করবে? এ কিছুতেই হতে পারে না। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার পুত্র যতক্ষণ না চলে হরির গুণগান। চাও চাও তোমার চা ভুকে রে আপা। Oh
সৈন্যগণ, আমার পুত্র সেই আমার শত্রুর গুণগান ছেড়েছে কিনা? রাজন, রাজন, আমার পুত্র এখনো হরির গুণগান ছাড়েনি। কি কি এখনো হরির গুণগান ছাড়ে না? তাহলে তাহলে এখন তোমরা পুনরায় চলো চাহুকে আঘাত। আমি বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু তোমরা বলে দাও আমার পুত্র এখনো হরির গুণগান ছেড়েছে কিনা? না না রাজন, না, সে ছাড়ে না, এখনো সে ছাড়তে বাধ্য হচ্ছে না, এখন ছাড়েনি হরির গুণগান। কি কি বলিনি? আমার পুত্র এখনো এখনো হরির গুণগান ছাড়েনি? তাহলে আমি রাজা হিরণ্যকশ্যপ, জানো তোমরা আমার কোনো মতে মায়া নেই, আমার কোনো মায়া নেই, আমি এই শুভকর্ম নিজ হত্যা করবো, আমার পুত্রকে আমি নিজ হত্যে নির্ভর করবো। কোথায় 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 পুত্র? এদিকে এসো, এদিকে এসো। ওরে পুত্র, কোথায় তোমার ভগবান? পিতা পিতা ব্রহ্মার যত সৃষ্টি সেখানেই আমার ভগবান, যত্র তত্র সর্বত্র সব জায়গাতেই ভগবান বিরাজমান থাকে। ওরে তাহলে দেখাও কোথায় তোমার ভগবান? পিতা, হে পিতা, হে দেখাও। ওরে পুত্র, এখানে কি আছে তোমার ভগবান? এখানে আছে তোমার ভগবান। হে পিতা, হে এখানেও আছে আমার ভগবান। ওরে এখানে কি আছে তোমার ভগবান? হে পিতা, হে এখানেও আছে আমার ভগবান। ওরে তাহলে ভালো করেছে দেখো, এই স্তম্ভের মধ্যে কি আছে তোমার ভগবান? হে পিতা, হে এই স্তম্ভের মধ্যে আছে আমার ভগবান। ওরে তাহলে ওরে শুভক্ষণে আর দেরি নয়, আর বিলম্ব নয়, আমি নিজ হচ্ছে আমি সেই আমার চিরশত্রুকে আমি করিব আঘাত, আর আমার ভাতৃ পরিশোধ নেব। কোথায়?
আমার আমার মৃত্যু বরণ হবে না। আমি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন আমি অমরত্ব ব্রহ্মদেবের কাছে বর প্রাপ্ত আছি। ওরে 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 মূর্খ, তোমার ব্রহ্মদেবের কাছে কি বর প্রাপ্ত আছে? আমার বর প্রাপ্ত আছে না মরিব অস্ত্রে না শস্ত্রে, ঘরে না বাহিরে, রাতে না দিনে, না আকাশে না পাতালে, না মানবে না জন্তুতে, আমাকে কেহ করিতে পারিবে না নিধন। ওরে মূর্খ, ওরে মূর্খ সুর কুলাঙ্গার, চেয়ে দেখো এখন তুমি ঘরে আছো না বাহিরে? তুমি আছো ঘরের চৌকঠায়, আর এখন দিন না রাত্রি, তুমি আছো সন্ধ্যের কালে। আমার না আকাশে না পাতালে, তুমি আছো আমার কোলে। আমার মাননীয় বাঞ্ছিন মেলা দর্শক মন্ডলী, আমাকে চেয়ে দেখো, আমি হলাম না মানব না জন্তু, আমি হলাম স্বয়ং নরসিংহ। আমার আমার হস্তে কোন রুবস্ত শস্ত্র নেই। আমার আমি এই মারিব রাজা হিরণ্যকশ্যপের আমার এই দুই হাতের নখ দিয়ে। ওরে ভক্ত প্রহ্লাদ, ওরে ভক্ত প্রহ্লাদ, এদিকে এসো বাবা। এই মতোই তুমি চিরদিন হরির ভক্তিতে মগ্ন হয়ে থাকো, সদা ধর্মের পক্ষে থাকবে, আর যেদিন তুমি সংকট থাকবে আমাকে স্মরণ করিবে, আমার আশীর্বাদ সদা তোমার মাথার উপরে থাকবে। এই অসুর কুলের রাজা হিসাবে আজকে তোমাকে রাজা ঘোষিত করলাম। এই অসুর কুলের রাজা হিসাবে আজকে তোমাকে রাজা ঘোষিত করলাম, এই রাজা ঘোষিত করলাম।